আসসালামু আলাইকুম। আরাফ এগ্রোর আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা হাতে বানানো মাছের খাবারে কি উপাদান দিয়ে থাকি সেই সংক্রান্তে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হন। প্রথমে নিয়েছি আমরা ফিশ মিল 5 কেজি। আচ্ছা, এরপর আমরা নিয়েছি এটা ভুট্টার ফাঁকি, এটাও আমরা 5 কেজি নেব। আপনারা জানেন ফিশ মিল উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, এবং ভুট্টা ফাঁকিতেও প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। এখানে আমরা ভুট্টা ফাঁকি নিয়েছি, ফিশ মিল নিয়েছি, আর কুড়া নিয়েছি, আর খৈল ভিজিয়ে রেখেছিলাম গতকালকে, সেই খৈলটা নিয়েছি। এখানে মোট 20 কেজি খাবারের জন্য 5 কেজি করে প্রতিটা উপাদান আমরা নিয়েছি। এখানে দেখেন যে ফিশ মিলটা অত্যন্ত ভালো মানের একটা ফিশ মিল, আর এটা কুড়া, আর এইটা আমাদের খৈলটা অবশ্যই 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এটা স্কোয়ারের অ্যাকোয়া মিক্স, অর্থাৎ এখানে সকল প্রকার ভিটামিনের পরিমাণ এখানে উল্লেখ করা রয়েছে, এবং এটি মাছের জন্য, হাতে বানানো খাবারের জন্য অত্যন্ত কার্যকরী। এটা 420 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে 1 কেজি। এটা প্রতি কেজিতে আমরা 1 গ্রাম করে দিচ্ছি, অর্থাৎ এইখানে আমাদের 20 কেজি খাবারের জন্য আমাদের দিতে হবে 20 গ্রাম। তো খাবারটা আমরা মিক্সিং করব। কিভাবে খাবারটা মিক্সিং করে আপনারা পুকুরে প্রয়োগ করবেন সেই তথ্যটি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো সবগুলো খাবার এখানে নিয়ে নিলাম। সেই সাথে আমরা খাবারটা মিক্সিং করার জন্য প্রথমেই আমরা এই যে ভিটামিন প্রিমিক্সটা রয়েছে, এটা আমরা সম্পূর্ণ খাবারের উপর ছিটিয়ে দিব। এটা আমরা আনুমানিক হারে 20 গ্রাম করে, অর্থাৎ প্রতি কেজিতে 1 গ্রাম করে দিবেন। ভিডিওটা একটু বড় হলেও যদি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের মাছের পুকুরে এইভাবে হাতে বানানো খাবার আপনারা দিতে পারবেন। কেননা আমরা বাজার থেকে যেই খাবারটা ক্রয় করি সেখানে হয়তো প্যাকেটের গায়ে লেখা থাকে 26% প্রোটিন, 30% বা 24% প্রোটিন। আসলেই কি থাকে এটা আমরা আদৌ কেউ জানি না। অনেক সময় আমরা দেখি বিভিন্ন ভিডিওতে যে বিভিন্ন অভিযানে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো তারা যে ফাঁকিবাজি করছে প্রোটিনের নামে, সেটা ধরা পড়ছে। তো এটা কিছু কোম্পানি হয়তো করছে, বাকিরা হয়তো ঠিকঠাকই দিচ্ছে, এটা আমরা জানি না। কিন্তু আমরা হাতে বানানো যে খাবারটা খাওয়াচ্ছি, এটাতে কতটুকু প্রোটিন আমরা দিচ্ছি, এটাতে আমরা কি উপাদান দিচ্ছি, এটা কিন্তু আমরা নিশ্চিত হইতেছি। যে কারণে হাতে বানানো খাবারটা যদি আমরা বেশি পরিমাণে দেই, আমাদের মাছের গ্রোথ ভালো থাকবে, মাছ ভালো থাকবে, সর্বোপরি মাছ ভালো থাকলে খামারি ভালো থাকবে। তো আমরা প্রতিদিন মাছের 30 কেজি খাবারের মধ্যে 20 কেজি ডুবন্ত খাবার দিয়ে হাতে বানানো খাবারটা বেশি দেওয়ার চেষ্টা করি। এটার একটা কারণ হলো হাতে বানানো খাবারটার মধ্যে জানাশোনা থাকে যে কতটুকু প্রোটিন আমি দিলাম। তো খাবারটা আমি আপনাদেরকে দেখাবো যে এইভাবে খাবারটা মিক্স করে আপনারা খাবারটা বল আকারে, অর্থাৎ দলা করে নিতে হবে। দলা করে নিলে মাছের খাবারের যে অপচয়টা এটা অনেকাংশে রোধ হয়ে যাবে। এক জায়গায় দলা পড়ে থাকলে মাছ ওখান থেকে খেয়ে নেবে। আর যদি একবারে লিকুইড ফর্মে দেন তাহলে একটু খাবারটা বেশি অপচয় হয়। তাই এইভাবে আপনারা মাছের দলাটা তৈরি করবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা দলা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দলাটা জাস্ট এরকম হবে, একটু মোটামুটি শক্ত আকৃতির দলা হবে, যাতে ঢিল দিলে দলাটা একবারে ভেঙে না যায়। এভাবে একটা শক্ত দলা করে নেবেন। তো আমরা এভাবে বল করে এগুলাকে রেডি করব। আপনারা ভিডিওর সাথেই থাকুন। পুকুরে কিভাবে প্রয়োগ করা পর্যন্ত আমাদের এই ভিডিওতে দেয়া হবে। আমাদের খাবারগুলো প্রসেসিং করা শেষ। এইভাবে আমরা বল করে নিয়েছি 2টা পাত্রে। তো এগুলো আমরা এখন মাছের পুকুরে প্রয়োগ করব। এটা আপনারা 2টা পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন। এটা পুকুরে নেমে, যদি পুকুরে নেমে দিতে পারেন এটা খুব ভালো। পুকুরের মাঝখানে মাছগুলো খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আরেকটা প্রক্রিয়া পুকুর পাড় থেকেও আপনি দিতে পারবেন। এইভাবে পুকুর পাড় থেকে আপনারা মোটামুটি দূরত্বে ঢিল দিয়ে মাছগুলো দিয়ে আদারগুলো দিয়ে দিলে মাছ ইনশাল্লাহ খেয়ে নেবে ভালোভাবে। আশা করি ভিডিওটি আপনাদের সহযোগিতায় আসবে, এবং আপনারা আজকে যে উপাদানগুলো আমি দিলাম এই উপাদানে খাবার তৈরি করলে মোটামুটি 25 থেকে 30% প্রোটিন পেয়ে যাবেন। আপনাদের সকল উপাদান যদি সঠিকভাবে থাকে ইনশাল্লাহ, এবং এটি মাছের জন্য অনেক হেল্পফুল। আর আমি যেগুলো দিয়ে খাবারটা তৈরি করলাম এই সবগুলো উপাদানই সচরাচর আমাদের যে কোনো জায়গায় পাওয়া যায়। অনেকেই আরও অনেক ধরনের উপাদান দিয়ে থাকে। আমি প্রোটিনের কথাটা চিন্তা করে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবারটি মাছকে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।